আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে কি করবো, ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ছোট ক্লাস তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করবো। সেই সুবাদে আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি। তো আমরা বিভিন্ন হেডিং এর পাশাপাশি যখন কোনো ধরনের প্যারাটেক বা বাক্যগুলো আমরা প্রকাশ করতে চাই বা কোনো বিষয়ে আমরা এক্সপ্লেন করে নিচে প্রকাশ করতে চাই, তো সেটা আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড দেবো সেই বিষয়গুলো আজকে আলোচনা করবো। তো প্রথমে আমাদের কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে HTML বডি। যেহেতু আমরা এখানে হেডিং ব্যবহার করে চাই সিটি প্রাইভেট আমি একটা হেডিং ব্যবহার করেছি, তো আমরা এখানে স্টাইল নিয়েছি কি, যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে হলে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার লিখে কোলন দিয়ে তারপরে যে কালারটি ইউজ করতে চাই সেই কালারটুকু এখানে লিখে পরে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিতে হবে, তারপরে কন্টেন্ট লিখতে হবে, তারপরে হেডিং অন মানে হেডিংটা বন্ধ করে দিতে হবে। অন বলে কথা নেই, তুমি যে কোনো প্রকার হেডিং ইউজ করতে পারো। এখানে 6 প্রকার হেডিং আছে HTML এর, পিছন থেকে এক্সিস পর্যন্ত তুমি যে কোনো প্রকার হেডিং এখানে ইউজ করতে পারবে। এরপর আমরা কি প্যারাটেগ ইউজ করেছি এবং এখানেও স্টাইল ইউজ করেছি। কেন এই প্যারাটেগে যে বাক্যগুলো আমরা বা যে বিষয়গুলো এখানে আমরা লিখবো সেগুলোর ব্যাকগ্রাউন্ডও কি হবে, সেগুলোর ব্যাকগ্রাউন্ডও থাকবে, কালার দেখাবে, তবে সেই কালার হবে কি টমেটো কালার। আমরা টমেটো কালার নিয়েছি এখানে, তাহলে আমাদের বাক্যটা কি হবে, যে আমাদের পরবর্তী যে নিচে বাক্যটা উপস্থাপন হবে বা প্রকাশ পাবে সেটা হলো কি, প্লেস আছে ক্লাসিক গলি কিশোরগঞ্জ, এটা হলো আমাদের প্রাইভেট সেন্টার এখানে। তো আমরা সেটা এখানে লিখে চেষ্টা করেছি। এরপরে কি আছে আমাদের, পিট্যাগ বন্ধ করে দিয়েছি, পরে আমরা বডি বন্ধ করে দিই, স্টেমেল বন্ধ করে দিয়েছি। এখন এই বন্ধ করার পর আমরা এখন কি করবো, একটা নাম দিব। আমরা ইতিমধ্যে একটা নাম দিয়ে এটা সেভ করে রেখেছি। তা আমরা এটাকে এখন রান করে দেখাবো তোমাদেরকে। যদি আমরা একটু রান করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা আসলে কিরকম দেখাবে। দেখো আমরা এখান থেকে এটা রান করার চেষ্টা করছি। দেখো এখানে আইসিটি প্রাইভেট লেখাটা কি বড় ফন্টে দেখিয়েছে। কারণ বড় ফন্টে দেখিয়েছে কেন, কারণ এটা আমরা হেডিং হিসেবে নিয়েছি, H1 যেহেতু দিয়েছে যার জন্য ফন্টগুলো বড় আকারে দেখাবে। এটা আমরা প্যারাটেক নিয়েছিলাম, তার আমরা কি কালার নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড টমেটো কালার। দেখো এখানে টমেটো কালার প্রদর্শিত হয়েছে। তো তুমি এরকম চাইলে একাধিক হেডিং নিয়ে তারপর ওই হেডিং এর নিচে যে কোনো এক্সপ্লেন বা যে কোনো বিষয় যদি বর্ণনা হয় সেই ব্যাখ্যাগুলো তুমি নিচে লিখতে পারবে, বা যে কোনো বিষয় যে উপস্থাপন করতে চাও হেডিং এর নিচে ওই বিষয়টা তুমি কি করতে পারবে, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে তুমি আলাদাভাবে দেখাতে পারবে। তো আমি যদি চাইতাম এখানে একটা হেডিং নিতাম, এখানে একটা হেডিং এর আউটপুট হিসেবে পেতে চাইতাম, তাহলে আমরা কি করতে পারতাম, দেখো আমরা যদি একটু দেখাই এখান থেকে কোডিং থেকে, এখানে একটা হেডিং আমরা নিয়েছি। ধরো এখান থেকে আমরা আরেকটি হেডিং যদি এটাকে কপি করে আমরা একটু পেস্ট করে নিচে দেখাই, তাহলে তোমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবে। ধরো আমরা প্যারা থেকে নিচে আরেকটা হেডিং নিয়েছি, শুধু অনলাইন একটা হেডিং দেখাবো তোমাদেরকে। এটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা দিব আমরা দিলাম ব্ল্যাক। ঠিক আছে, এই ব্ল্যাকটা দেওয়ার পর আমরা এখন কি করবো, আমরা এখন এটাকে রান করে দেখাবো তোমাদেরকে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে আসলে কিরকম দেখাচ্ছে। এখন দেখো এখানে একটা ব্লার কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ঠিক আছে, এখন বলতে পারো তাহলে হেডিংটা কোথায়, হেডিংটা কেন প্রদর্শিত হচ্ছে না। হেডিং প্রদর্শিত হচ্ছে না কারণ হেডিংটা আমাদের কি লেখা, কালোতে লেখা আছে। কারণ যে ফন্ট আমরা ইউজ করেছি ফন্টটা সাধারণত নরমালি ডিফল্ট কালার হলো ব্ল্যাক দেওয়া আছে, সেজন্য এখানে প্রদর্শিত হচ্ছে না। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। আমরা দিলাম এটাকে, দিলাম রেড কালার। ঠিক আছে, এই যে রেড দিলাম। এখন রেড কালার দিয়ে তোমাদেরকে আমি আউটপুটটা দেখাবো যে আসলে কিরকম দেখায়। দেখো এই দেখো এখন কিন্তু এই যে আইসিটি প্রাইভেট লেখাটা প্রদর্শিত হয়েছে, আগেও ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার দুইটা এক হওয়ার কারণে কি লেখাটা প্রদর্শিত হয়নি বা আমাদের চোখে পড়েনি। তো এখন যদি আমি চাই এখানে কোনো বিষয় লিখে ব্যাখ্যা দিতে চাই বা কোনো বিশ্লেষণ করতে চাই কোনো বিষয়ে, তাহলে এখানে প্রদর্শিত হবে। যদি আমি এটা কি করি, যদি আমি এখানে প্যারাটেগ দিয়ে এই যে হেডিং ট্যাগের পরে প্যারাটেগ দিয়ে আমি যা কিছু লিখতে চাই তাই প্রদর্শিত হবে। ঠিক আছে, তো এরকম চাইলে তুমি কি করতে পারবে, কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে সাধারণত তুমি কি করতে পারবে, হেডিং ব্যবহার করে প্যারাটেগ দিয়ে তুমি যে কোনো বিষয়ে, ধরো কোনো একটা বিষয় বললা, বলে আমরা অনেক সময় কি করি, ধরো প্রতিবেদন তৈরি করি না, তো একটা বিষয় তুমি উপরে লিখেছ, যে লেখার পরে কি আছে, ধরো একটা ব্রিজের কথাই বললা, যে একটা ব্রিজ, এখন ব্রিজের জন্য তুমি কোথাও আবেদন করবে বা কোনো কিছু লিখতে চাচ্ছ, এটা উপস্থাপন করতে চাচ্ছ যে ব্রিজের কি হাল অবস্থা আছে। তো ব্রিজ লেখার পর ব্রিজের নিচে কি দিলা, ব্যাখ্যা দিলা। তো আমরা ব্রিজটাকে কোথায় রাখবো, এখানে ধরো ব্রিজ লিখলাম,
লিখে এই পি ট্যাগ দিয়ে শুরু করে এইখানে আমরা বীজের সমস্যা সংক্রান্ত বা বীজের খুঁটিনাটি বিষয় যেগুলো আছে, বীজের উপকারিতা বা বীজটা কি করা উচিত, এই সংক্রান্ত যত বিষয় আছে সবগুলো আমরা এখানে লিখবো। তার মানে ওইটা এখানে প্রদর্শিত হবে একটা ব্যাকগ্রাউন্ড কালার সহকারে। তো আজকে এরকম এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। অবশ্যই তোমাদের অনেক ইতিমধ্যে আগের ক্লাসে কমেন্ট করেছে।